আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হামজা জবর আ, মিলবে মিমের সাথে আম, মিম জবর মা, মা। হামজা জবর আ মিলবে বায়ের সাথে আবে। আজকের ক্লাসে শিখাবো সাকিন ও তাজদিদের ব্যবহার। এই সাকিন তাজদিদের ব্যবহারের পিছনে কিন্তু ভিডিও দেওয়া আছে। সেখানে কোনো হরফের রূপে সাকিন থাকলে কীভাবে পড়তে হয়, কোন হরফের রূপে তাজদিদ থাকলে কীভাবে পড়তে হয়, এই নিয়ম সহ প্রত্যেকটা হরফের সাথে সাকিন তাজদিদ দিয়ে ওই ভিডিওটা দেওয়া আছে। আজকের ক্লাসটা এমন একটা ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা করলে আপনি কোরআনুল কারীম বানান করে দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা গত পর্বে শিখছিলাম এই মিমে তাজদিদ থাকলে যেমন আম, পরের মিমে যেমন মা, আম্মা, এভাবে পড়তে হবে। একটা হরফে তাজদিদ থাকলে দুইবার পড়তে হবে, কোনো হরফে সাকিন থাকলে একবার পড়তে হবে। হামজা জবর আ মিলবে বায়ের সাথে আপ, এভাবে শিখছিলাম। কিন্তু আজকের ক্লাসে সেই হরফের এখন তাজদিদ আসছে, এই হরফটা এখন ওয়াজিব গুন্না হবে। সবাই জেনে রাখুন, মিম এবং নুন এই দুইটা হরফ, এর উপরে তাজদিদ থাকলে গুন্না হবে, ওয়াজিব গুন্না। কীভাবে? মা, মিমে তাজদিদ আসছে, ওয়াজিব গুন্না। নাকের ভিতরে অনেকক্ষণ ধরে রাখা এটাকে বলা হয় গুন্না, আর বেশিক্ষণ ধরে রাখাকে ওয়াজিব গুন্না বলা হয়। এই গুন্না করাই লাগবে। মিমে নুনে তাজদিদ 29টা হরফের মধ্যে দুইটা হরফ সবাই খেয়াল রাখবেন, মিম এবং নুন। নুন এবং মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হবেই। এখানে যদি নুন থাকে আন না, এভাবে গুন্না করতে হবে। আমরা গত পর্বে পড়ছিলাম আপ, আর এখানে দেখুন বায় সাকিন আসছে, কলকলা হবে আব্বে। আজকের ক্লাসটা কোনো কোনো হরফে সাকিন থাকলে ধাক্কা, কোনো কোনো হরফে সাকিন থাকলে মোটা, কোনো কোনো হরফে সাকিন থাকলে অনিশ্চয়ের মতো গুন্না, এইভাবে সব নিয়ম সহ আজকের ক্লাসটা বানান করে তাজবিদের কিছু নিয়ম সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমরা সবাই চিনি অক্ষরটা আলিফ, এর উপরে যখন কোনো কিছু যুক্ত হবে তখন এর নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে। তো এখানে হামজা পড়তে হবে, যেহেতু জবর আসছে। হামজা জবর আ মিলবে লামের সাথে আল, হা জবর হা কণ্ঠনালীতে সব দিয়ে, হা মিলবে মিমের সাথে হাম, দাল ফের দু, হামদু, আল হামদু। আমরা জানি সাকিনালা হরফ ডান দিকের হরফে ধরবে, ঠাস করে ধরবে, কোনো দেরি করা যাবে না। কিন্তু কোনো কোনো হরফে অন্যান্য নিয়ম চলে আসবে, আমরা সামনের দিকে পড়তে পড়তে পাবো। আল হামদু, আল হামদু। খ জবর খ, ক্ষয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, ক্ষয়ই থাকবে। খ মেলবে ইয়ার সাথে ক্ষয়, মাকড়াস জিব্বার মাঝখানে উপরে তালুতে, ক্ষয়। র দুই যে ঋণ, ক্ষয় ঋণ। কীভাবে শুনলাম? এটা খ, উপরে এক নক্তা আসছে, নক্তা না থাকলে হা, নিচে নক্তা আসলে জিম, ক্ষয় ঋণ। সবাই খেয়াল করুন, আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বানান করে ক্লাসটা করতেছি, সবাই যেন কোরআনুল কারীম দেখে দেখে বানান করে পড়তে পারেন। ক্ষয় ঋণ, খ জবর খ, খ মেলবে ওয়ার সাথে খও, হা দুই ফেস ফুন, খও ফুন। ফায়ের মাকড়াস উপরে দুই দাঁতের আগা, নিচের ঠোঁটের পেটে লাগবে, দুই ঠোঁট একাত্র হবে না। খও ফুন, খও ফুন। ঝা জবর ঝা, জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে, ঝা মেলবে ওয়ার সাথে যাও, জিম দুইজের জিন, ঝাও জিন। জিব্বার মাঝখানে উপরে তালুতে, ঝা জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে, যাও জিন। নুন জবর না মিলবে ফায়ের সাথে নাফ, সিন দুই ফের সুন, নাফ সুন। অক্ষর যে নুন, আমি কীভাবে বুঝলাম? মানে আমরা জানি এই একই নমুনায় হরফ আছে 5টি। উপরে এক নক্তা নুন, নিচে এক নক্তা বা, উপরে দুই নক্তা তা, উপরে 3 নক্তা সা, নিচে 2 নক্তা ইয়া। সবাই এই নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ চিনতে হবে, এরপরে সঠিক উচ্চারণ করতে হবে মাকড়াস ঠিক রেখে। নাফসুন, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, নাফসুন। শিন জবর শা, শা সহজ হবে। এই যে উপরে 3 নক্তা শিন, আর এখানে নক্তা নাই সিন, শা। শা জিব্বার মাঝখানে উপরে তালুতে, শা মেলবে ইয়ার সাথে শাই, ইয়াও জিব্বার মাঝখানে উপরে তালুতে, একই জায়গায় মাকড়াস। শাই, হামজা দুজের ইন, শাই ইন, শাই ইন। হামজাজের ই মেলবে সিনের সাথে ইস, মিম দুই ফেস মুন, ইসমুন, ইসমুন। আইন জবর আমিলবে বায়ের সাথে আবে, দাল দুই ফেস দুন, আবেদুন। এই যে এখানে দেখুন একটা তাজবিদের নিয়ম চলে আসছে, কলকলা, তাজবিদের একটা নিয়ম। এই জন্য তাজবিদ সহ কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবিদ ছাড়া তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়।
এখানে বাই সাকিন আছে, এখানে তাজবিদ চলে আসছে, এখানে কলকলা করতে হবে। কফ ত বা জিম দাল এই 5টা অক্ষরে সবাই খেয়াল রাখবেন, সাকিন আসলে তখন কলকলা হবে, ধাক্কা হবে। আমরা যখন তাজবিদের ক্লাস করব তখন পূর্ণাঙ্গ ক্লাস পাবেন তাজবিদের, অর্থাৎ কলকলার পূর্ণাঙ্গ ক্লাস তখন পাবেন। এখন আমরা একটু ধারণা দিয়ে বানান করে পড়াইতেছি। আইন যাওয়ার কণ্ঠনালীতে সব দিয়ে আমেলবে বায়ের সাথে বাই সাকিন কলকলা, আবে ধাক্কা হবে, আবে দাল 2 ফেস দুন, আবেদুন আবেদুন, মিমজের মি, মিমেলবে নুনের সাথে মিন। এই যে দেখুন নুন সাকিনের নিয়ম চলে আসছে, তাজবিদের একটা নিয়ম। আমরা পিছনে ক্লাসে কিন্তু পড়ছিলাম কোনো হরফের উপরে সাকিন থাকলে শুধু ডান দিকের হরফে ধরবে, আর এখানে কিন্তু তাজবিদের নিয়ম চলে আসছে। এই নুন সাকিনের পরে হা আসছে, এখানে ইজার হবে, স্পষ্ট হবে, এখানে কোনো গুণ্য হবে না, কিছু কিছু জায়গায় গুণ্য হবে, সামনের দিকে পাবেন। মিন হাপ্পেশ হুমেলবে মিমের সাথে হোম, মিন হোম। আমরা কিন্তু শিখাইতেছি সাকিন তাজদিদের ব্যবহারের সাথে সাথে বানান করে, অর্থাৎ পুরো কোরআনুল কারীম দেখে দেখে পড়ার সব নিয়মও কিন্তু আমরা শিখাইতেছি। ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। মিন হোম, এখানে কোনো গুণ্য হবে না, মিন হোম। মিম যাবর মা, মা মিলবে সিনের সাথে মাস, শ্বাস আওয়াজ হবে মাস। রজে রি, রি মিলবে কফের সাথে রে ক, কফ সাকিন কলকলা, মাস রে ক, মাস রে ক। জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে আর ধাক্কা হবে। কফ ত বা জিম দাল এই 5টা অক্ষর সবাই মুখস্থ করবেন, কলকলা, সাকিন আসলে কলকলা হবে। মাস রে ক। মিম যাবর মা, মা মিলবে গয়নের সাথে মগ। রজে রি, রি মিলবে বায়ের সাথে রিবে, মগ রিবে। গয়ন কণ্ঠনালীর শেষ অংশ থেকে মগ রিবে, এই বাই সাকিন কলকলা হবে, মগ রিবে। মিম যাবর মা, মা মিলবে সিনের সাথে মাস। জিম জের জি, জি মিলবে দালের সাথে জিদে, দাল সাকিন কলকলা, মাস জিদে, মাস জিদে। জিব্বার মাখান উপরে তালুতে জি, মাস জিদে। নুন যাবর না, না মিলবে জিমের সাথে নজে। আমরা কিন্তু সাকিন তাজদিদের ব্যবহার শিখতেছি, সবাই ভালোভাবে খেয়াল করুন। এই সাকিন যেই হরফের উপরে থাকবে এই হরফ একা পড়া যাবে না, ডান দিকের হরফের সাথে মিলে 2 অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে। যেমন সিনে সাকিন আছে, একা পড়া যাবে না, এই মা মিলবে সিনের সাথে মাস, 2 অক্ষর মিলে এক শব্দ মাস। জিমজের জি, জি মিলবে দালের সাথে জিদে, এই 2 অক্ষর মিলে এক শব্দে কিন্তু এখানে ধাক্কা হবে, কারণ কলকলার চলে আসছে, কলকলা হরফ, এই জন্য এই কলকলা হরফ আসার কারণে এখানে ধাক্কা। জিদে মাস জিদে। নুন যাবর না, না মিলবে জিমের সাথে নাজ্জে, জিম সাকিন কলকলা নাজ্জে। আইন যাবর মিলবে লামের সাথে আল, নাজ্জে আল, এখানে কিন্তু ধাক্কা হবে না। কফ ত বা জিম দাল এই 5টা অক্ষরে সাকিন থাকলে শুধুমাত্র ধাক্কা হবে, সবাই খেয়াল রাখবেন। নুন যাবর না, না মিলবে জিমের সাথে ধাক্কা হবে নাজ্জে। আইন যাবর কণ্ঠনালীতে সব দিয়ে মিলবে লামের সাথে আল, নাজ্জে আল। ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে সিনের সাথে ইয়াস, জিব্বার মাঝখানের উপরে সিনও জিব্বার মাঝখানের উপরে তালুতে ইয়াস। ফা যাবর ফা, ফা মিলবে আইনের সাথে ফ, মাকসাস ঠিক রেখে আইন কণ্ঠনালীতে সব হবে ফ ইয়াস, ফ ইয়াস ফ। বা যাবর বা, বা মিলবে আইনের সাথে ব, ব দাল 2 জের দিন, ব দিন। কণ্ঠনালীতে সব সৃষ্টি হবে, আইন অক্ষরটা একা পড়া যাবে না, তাহলে 2 অক্ষর মিলে উচ্চারণ হবে, তাহলে ব দিন, ব দিন। হামজা যাবর মিলবে নুনের সাথে আন, এই যে নুন সাকিনের পরে আসছে তা, তাজবিদের একটা নিয়ম চলে আসছে। হামজা যাবর মিলবে নুনের সাথে আন, তাপেশ তু মিলবে মিমের সাথে তুম। এখানে কিন্তু আন তুম এরকম পড়লে হবে না, কারণ এখানে তাজবিদের একটা নিয়ম চলে আসছে। এই নুন সাকিন, নুন সাকিনের পরে তা আসছে, নুন সাকিনের পরে হামজা হা আইন হা গয়ন খ, এই 6টা হরফ আসলে তখন ইজার হয়, অর্থাৎ গুণ্য হয় না, আর এখানে গুণ্য হবে ইকফা গুণ্য। আং তোম অনিশ্চয়ের মতো গুণ্য হবে আং তোম। যেমন আমরা রংপুর, রংবাজ, রংধনু, এরকম রং র অনিশ্বর রং, র ন রন হবে না, হবে র অনিশ্বর রন, এরকম। এখানে ন আন হবে না, হবে আং অনিশ্বর ধরে আং তোম। হামজা ফেস উ মিলবে সিনের সাথে উস। জিম ফেস জু, জু মিলবে দালের সাথে জুদে, উচ্চ জুদে। দাল থাকেন কলকলা, কলকলা হরফ দাল, উচ্চ জুদে, উচ্চ জুদে। হামজা ফেস উ মিলবে নুনের সাথে উন। জপেশ জু, জিব্বার আগা দাঁতে আগায়, জু মিলবে রয়ের সাথে জুর, রয় সাকিন আসলে র মোটা হবে জুর। উং জোর, এখানে ইফা গুণ্য অনিশ্চয়ের মতো গুণ্য হবে উং জোর। তাজাবর তা, তা মিলবে খয়ের সাথে তক, কণ্ঠনালীর শেষ অংশে তক। সিনজাবর সা, সা মিলবে ওয়ার সাথে সাও, তাক সাও, তাক সাও। আইন যাবর কণ্ঠনালী সব দিয়ে লাম যাবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, আলাই আলাই। হাজির হি, হি মিলবে মিমের সাথে হিম। আমরা পড়তেছি সাকিন, সাকিন আলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে, তাহলে হি মিলবে মিমের সাথে হিম, আলাই হিম, আলাই হিম। কণ্ঠনালীতে সব দিয়ে আলাই হিম। হামজা যাবর মিলবে রয়ের সাথে, রয় সাকিন র মোটা, এখানে মোটা হবে আর, আর। সিনজাবর সা, সা মিলবে লামের সাথে সল, সাকিন একা পড়া যাবে না সল। নুন যাবর না, সল না, আরো সল না, আরো সল না। সিনজাবর সা,
সাম মিলবে মিমের সাথে সাম, মিমে সাকিন একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। সাম আইনজের হি, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, ই হিম, সাম ই হিম, ই কণ্ঠনালীতে চাপ দিয়ে সাম ই হিম। লাম যাবর লা, দাল যাবর দা, দামেল বিয়ের সাথে দাই, লা দাই, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম। এই দামেল বি ইয়ার সাথে দাই, কারণ আমরা জানি সাকিনাল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে দাই, লা দাই, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, লা দাই হিম, লা দাই হিম। কব জবর ক, কমেলবে বায়ের সাথে কব, লামজের লি, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, লি হিম, কব লি হিম। এই বায়ে ধাক্কা হবে, কারণ কব ত বা জিম দাল এই ফার্স্টটা করে সাকিন থাকলে ধাক্কা হয়, তাহলে ক মিলবে বায়ের সাথে। কবে কা হবে না, কিন্তু কাবে হবে না, কবে, কবে লিহিম, কবে লিহিম। রজাবর র, এখানে আসছে তাসদিদ। এতক্ষণ আমরা সাকিন দিয়ে পড়ছিলাম, সাকিনাল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে। তারপরে গুণ্য হবে, কোনো কোনো জায়গায় কলকল হবে। আর এখানে আসছে তাসদিদ, যে হরফে তাসদিদ থাকবে এই হরফ দুইবার পড়তে হবে। তাহলে র মিলবে বায়ের সাথে রব, পরের বায়ে জের বি, রব্বি। প্রথম ডান দিকের হরফে ধরবে সাকিনের মতোই, সাকিন যেমন ডান দিকের হরফে ধরে তাসদিদও ডান দিকের হরফে ধরবে প্রথমবার। এই র মিলবে বায়ের সাথে রব, পরের বায়ে তাসদিদ থাকার কারণে এর ভিতরে আরেকটা বা আছে, এই বায়ে আছে কি এই জের। র মিলবে বায়ের সাথে রব, পরের বায়ে জের বি, রব্বি। কাপ্পেশ কু, কু মিলবে মিমের সাথে কুম, কারণ সাকিন একা পড়া যায় না, এই কু মিলবে মিমের সাথে কুম, রব্বি কুম, রব্বি কুম। এখানে কিন্তু রাব্বি কুম হবে না, রয় জবর আসলে আকার প্রকাশ পায় না, রয়ই থাকবে। রব্বি কুম, হামজা জবর আ মিলবে লামের সাথে আল, হা জবর হা কণ্ঠনালীতে চাপ দিয়ে হা, হা মিলবে ইয়ার সাথে হাই, ইয়ায় তাসদিদ দুইবার, হা কণ্ঠনালীতে চাপ দিয়ে হা মিলবে ইয়ার সাথে হাই, হা কণ্ঠনালীতে চাপ, ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে হাই, পরে ইয়ায় পেশ ইউ, হাই ইউ, আল হাই ইউ, আল হাই ইউ। কফ জবর ক, কা হবে না কিন্তু, ক কীভাবে ছিলাম, এটা কফ দুই নক্তা আসছে উপরে, আর এক নক্তা আসলে হবে ফা। সবাই নক্তা দেখে নমুনা দেখে হরফ চিনতে হবে। কফ জবর ক, ক মিলবে দালের সাথে, দালে তাসদিদ দুইবার, কদ, পরের দালে জবর দা, কদ্দা। মিম জবর মা, মা মিলবে তার সাথে মাত, কদ্দা মাত। এখানে তাসদিদ আসছে, এখানে কিন্তু ধাক্কা হবে না, এই দালেই সাকিন আসলে তখন কলকলা হয়, ধাক্কা হয়, কিন্তু তাসদিদ আসলে ধাক্কা হবে না। কদ্দামাত, কদ্দামাত। বাজের বি, বি মিলবে লামের সাথে বিল, হা জবর হা কণ্ঠনালীতে চাপ দিয়ে হা মিলবে কফের সাথে হক, জিব্বার গোড়া থেকে হক, পরের কফে জের কি, হক কি, কারণ তাসদিদ আসছে দুইবার পড়তে হবে, হক কি, বিল হক কি, বিল হক কি। নুন জবর না, না মিলবে হায়ের সাথে, আমরা জানি সাকিন একা পড়া যাবে না, তো না মিলবে হায়ের সাথে, হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে নাহ, নাহ, মাকসাস ঠিকই উচ্চারণ করতে হবে। নাহ আমরা যদি পড়ি নাহ, তাহলে কিন্তু গোল হা হয়ে যাবে, এটা লম্বা হা। নাহ, ফাজের ফি, দাল ফিদু, ফিদু, নাহ ফিদু, নাহ ফিদু। আমরা শব্দে শব্দে কোরআনুল কারীম শিখতেছি, সবাই ভালোভাবে খেয়াল করুন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। এই শব্দগুলো শিখতে পারলে আপনারা কোরআনুল কারীম একা একা বানান করে পড়তে পারবেন। নাহ ফিদু, নাহ ফিদু। হামজা জবর আ মিলবে জয়ের সাথে আজ, কিন্তু মোটা হবে, আজ, ধাক্কা হবে না কিন্তু, আজ। লাম জবর লা, মিম জবর মা, লামা, আজ লামা, আজ লামা। হামজা জবর আ মিলবে তয়ের সাথে, এই তয়ে কিন্তু সাকিনে আসছে, এখন কলকলা হবে, ধাক্কা হবে, জয়ে কিন্তু ধাক্কা হবে না, সবাই খেয়াল করুন। আত্ম, হামজা জবর আ মিলবে তয়ের সাথে আত্ম, আত্ম। আইন জবর আ কণ্ঠনালীতে চাপ দিয়ে মিম জবর মা, আমা, হাফে সু, হু মিলবে মিমের সাথে, মিমে সাকিন একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে, হু মিলবে মিমের সাথে হুম, আত্ম আমা হুম, আ কণ্ঠনালীতে চাপ দিয়ে আত্ম ধাক্কা, আ কণ্ঠনালীতে চাপ, মা হুম, এখানে কোনো চাপ নেই, আত্ম আমা হুম, আত্ম আমা হুম। হামজা জবর আ মিলবে জিমের সাথে, জিম সাকিন কলকলা, ধাক্কা হবে, অজয়, অজয়, রদফেশ রুন, অজেরুন। এখানে কিন্তু তানবিন আসছে, এর ভিতরে মনে মনে নুন সাকিন আছে, অজেরুন, আজেরুন। হাজের হি, কণ্ঠনালীতে চাপ দিয়ে হি, হি মিলবে তয়ের সাথে হিত, তয়ে তাসদিদ দুইবার, হিত, পরে তয়ে জবর ত, তা হবে না, আকার প্রকাশ পাবে না, তয়ে কিন্তু সাকিন আসলে ধাক্কা হয়, কলকলা হয়, এখানে কিন্তু কলকলা হবে না, হিত ত, আকার প্রকাশ পাবে না, হিত ত, তাদুফেশ তুন। কিন্তু হা, সবাই খেয়াল করুন, অরিজিনাল অক্ষরটা হা, উপরে দুই নক্তা দেওয়ায় এটা হয়ে গেছে গোলতা, পরিবর্তন হয়ে গেছে, হা নক্তা দেওয়ায় পরিবর্তন হয়ে গেছে, সবাই খেয়াল রাখবেন। এখানে দুই নক্তা আসছে, এটা এখন হয়ে গেছে গোলতা, এটা গোলতা হিসেবে এখন ব্যবহার হবে। তাদুফেশ তুন, হিত্তুন, হিত্তুন, তাতুন হবে না, তা হবে না কিন্তু ত, হিত্তুন। হামজা জবর আ মিলবে জয়ের সাথে আজ, জয় তাসদিদ দুইবার, পরে জয় পেশ জু, আজ জু। এই জু মিলবে আবার এই হায়ের সাথে, আমরা জানি কি যে হরফের উপরে তাসদিদ থাকবে দুইবার পড়তে হবে, কিন্তু সাকিন থাকলে আবার ডান দিকের হরফে ধরবে, তাহলে তাসদিদ তো ডান দিকের হরফে ধরবে। প্রথমে আ মিলবে জয়ের সাথে আজ, মোটা হবে আজ, পরে জয় পেশ জু, এই জু মিলবে হায়ের সাথে, কারণ এই হায় সাকিন একা পড়া যাবে না, তাহলে এই জু মিলবে হায়ের সাথে জু, আজ জু। রজের রি,
আজ-জুহরি, সবাই খেয়াল করুন ভালোভাবে, আজ-জুহরি, আজ-জুহরি। র জবর র, র মিলবে হায়ের সাথে, রহ কণ্ঠনালীতে চাপ দিয়ে, রা হবে না কিন্তু, আকার প্রকাশ পাবে না, রহ। মিম জবর মা, তা দুই ফেস তুন, রহমাতুন, এই যে গোলতা উপরে দুই নক্তা আসছে, আবার হা পড়া যাবে না কিন্তু এটাকে, গোলতা, রহমাতুন, রহমাতুন। অজাবর অ মিলবে জিমের সাথে, জিমে তাসদিদ দুইবার, অজ, পরের জিমের যা, অজ্জা। এই পরের জিমের যা মিলবে আবার এই হায়ের সাথে, কারণ এখানে সাকিন আসছে, একা পড়া যাবে না, তাসদিদ দুইবার পড়তে হবে। প্রথম অ মিলবে জিমের সাথে অজ, পরের জিমে যা, এই যা মিলবে হায়ের সাথে, জাহ, অজ্জাহ, অজ্জাহ। তাপ্পিস্তু, অজ্জাহতু। হামজা যাবর আ মিলবে সদের সাথে, সদের তাসদিদ দুইবার, এবার মাঝখানে আলিফ খালি, এটা পড়া লাগবে না। আস, আস, সদের মাকড়া জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, আস, সিনের মতো যেন না হয়, সবাই খেয়াল রাখবেন। সিন সৎ প্রায় 19-20 পার্থক্য, কাছাকাছি। আস, আস, পরে সদে জবর স, আর সিন হলে সা হবে, সদে স হবে। আস, আকার প্রকাশ পাবে না। আস, মিম যাওয়ার মা, দাল ফিরদু, মাদু, আস মাদু, আস মাদু, কোনো দেরি করা যাবে না। নুন যাবর না, না মিলবে সদের সাথে, নাস, রদে ফেস রুন, নাসরুন, নাসরুন। ইয়া যাবর ইয়া, হাফেস হু, হু মিলবে দদের সাথে, দদের তাসদিদ দুইবার, দদের মাকড়া জিব্বার গোড়ার কিনারা উপরের মারিজাতের গোড়ায়, হুদ, এই হু মিলবে দদের সাথে, হুদ, পরের দদে পেশ দু, হুদ্দু। ইয়া হুদ্দু, এটা কিন্তু ইয়া হুদ্দু যদি পড়ি আমরা তাহলে কিন্তু দাল হয়ে যাবে, এটা দত, জিব্বার গোড়ার কিনারা উপরের মারিজাতের গোড়ায় লাগবে। ইয়া হুদ্দু, মাকড়া ঠিক রেখে উচ্চারণ করতে হবে, ইয়া হুদ্দু, ইয়া হুদ্দু। ইউ পেশ ইউ, কাপ যাবর কা, কা মিলবে জালের সাথে, জালে তাসদিদ দুইবার নরম করে, জিব্বার আগা দাঁতের আগায়, কাজ, পরে জালে জে, জি, বা পেশবু, জিবু। ইউ কাজিবু, ইউ কাজিবু, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে, ইউ কাজিবু, ইউ কাজিবু। হামজা যাবর আ মিলবে লামের সাথে, আল। অ যাবর অ মিলবে জায়ের সাথে, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, অজ, আল ওয়াজ, নুন পেশ নু, আল ওয়াজ নু, আল ওয়াজ নু। ওয়াজের উই, উই মিলবে তায়ের সাথে, আমরা জানি সাকিনাল হক্কর একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে, তাহলে ডান দিকে আছে উই, উই মিলবে তায়ের সাথে, উইথ, রজের রি, উইথ্রি, উইথ্রি, উইথ্রি। হাজাবর হা, কণ্ঠনালীতে চাপ, হা মিলবে কফের সাথে, হক, কফে তাসদিদ দুইবার, পরের কফে দুই ফেস, অর্থাৎ তানবিন, কুন, কফ দুই ফেস কুন, হক কুন, জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে, হা চাপ দিয়ে, হক কুন, হক কুন। মিমদের মি, মি মিলবে সায়ের সাথে, মিস, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে, মিস, লাম দুই ফেস লুন, মিস লুন, মিস লুন। হামজাদের ই মিলবে ফায়ের সাথে, ইফ, উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের ফেটে লাগবে, ইফ। তা যাবর তা, তা মিলবে হায়ের সাথে, তাহ, কণ্ঠনালীতে সাফ হবে, তাহ, 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 ইফ তাহ, ইফ, এখানে এক শব্দ, এখানে এক শব্দ, ইফ তাহ, ইফ তাহ। রজে রি, রি মিলবে জায়ের সাথে, রিজ, জিব্বার নিচে তাতে চাপ দিয়ে, রিজ। কফেশ কৌ, জিব্বার গোড়া থেকে, কাপ যাবর কা, কৌ কা, কৌ জিব্বার গোড়া থেকে, আর এই কা জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, এটা নর্মাল, এটা গোড়া থেকে, জিব্বার গোড়া থেকে, কৌ, রিজ কৌকা, রিজ কৌকা। মিম যাবর মা, মা মিলবে খয়ের সাথে, মক। কীভাবে শুনলাম, এটা খ, উপরে এক নক্তা আসছে, এই নক্তা নিচে আসলে জিম, নক্তা না থাকলে হা, তাহলে মক, মক, কণ্ঠনালীর শেষ অংশ থেকে, মক। র যাবর র, আরা হবে না, র মিলবে জিমের সাথে, জিম থাকেন কলকলা, রজ্জে, মক রজ্জে, মক রজ্জে। হামজা যাবর আ মিলবে কাফের সাথে, আক, আ কণ্ঠনালীর শুরু থেকে, আ, আর কাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, আক, আক, কয়ের মতো হবে, আক। বা যাবর বা, বা মিলবে রয়ের সাথে, র থাকেন র মোটা, বারো, বারো, আক বারো, আক বারো। আইনজের এই, কণ্ঠনালীতে চাপ দিয়ে, এই মিলবে জায়ের সাথে, জায়ে তাসদিদ দুইবার, এইস, পরে জায়ে জবর ঝা, তাজের তি, এই জাতি, এটাও কিন্তু গোলতা, সবাই খেয়াল রাখুন, এই যে হা উপরে দুই নক্তা আসা, এটা গোলতা হয়ে যাবে, তাহলে এখানে হবে তি, এই জাতি, এই জাতি, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, এই কণ্ঠনালীতে চাপ দিয়ে, এই জাতি, এই জাতি। হামজাদের ই মিলবে সিনের সাথে, ইস, ইস, শক্ত হবে, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, ইস, ধাক্কা হবে না কিন্তু, ইস। তা যাবর তা, তা মিলবে গয়নের সাথে, তগ, কণ্ঠনালীর শেষ অংশ থেকে, তগ। কীভাবে বুঝলাম এটা গয়ন, এই যে উপরে এক নক্তা গয়ন, এরকম মাঝখানে বর্ডার থাকলে, উপরে এক নক্তা থাকলে গয়ন, নক্তা না থাকলে আইন, সবাই চিনে রাখুন। এই যে দেখুন, পাশাপাশি আসছে, চিনতে সুবিধা হবে এখন। এটা হলো গয়ন, এটা হলো ফা। ফা এবং কফে মাঝখানে ফাঁকা থাকে, গয়ন এবং আইনে মাঝখান বর্ডার থাকে। এই অক্ষর দুইটা সবাই খেয়াল রাখবেন, না হয় অক্ষর না শুনলে কিন্তু আমরা কোরআনুল কারীম সহিহ তেলাওয়াত শিখতে পারবো না। সবাই খেয়াল করুন, আইন, গয়ন, বর্ডার থাকবে,
ফা কফ মাঝখান ফাঁকা থাকবে। উপরে এক নক্তা আসছে গয়েন, তাহলে তা মিলবে গয়েনের সাথে তগ, ফাজের ফি মিলবে রয়ের সাথে ফির, রমোটা ফির, র সাকিন রমোটা, ইস তগ ফির। এখানে তিনটা শব্দ খেয়াল করুন, এই যে সাকিন আসছে ডান দিকের হরফে ধরবে, সাকিন আসছে ডান দিকের হরফে ধরবে, সাকিন আসছে ডান দিকের হরফে ধরবে। ইস তাগ ফির, তিনটা শব্দ, ইস তাগ ফির, ইস তাগ ফির। ফাজাবর ফা মিলবে দদ্দের সাথে ফদ, ফদ। কোন জায়গায় মাকরাজ? জিব্বার গোড়ার কিনারা উপরের মারিজাতের গোড়ায়, ফদ। লামজে লি কাবজাবর কা, লিকা, ফদ লিকা, ফদ লিকা। মাকরাজ ঠিক রেখে উচ্চারণ করতে হবে। হামজা যাবর আ মিলবে জালের সাথে, জিব্বার আগায় দাঁতের আগায় নরম করে, আজ। হাজাবর হা মুখ খোলা থাকবে, হা বাজাবর বা, হাবা, আজ হাবা, আজ হাবা। মিম জের মি মিলবে সায়ের সাথে, মিস, নরম করে জিব্বার আগা দাঁতের আগায়, মিস। লাম্পেশ লু কাপেশ কু মিলবে মিমের সাথে, কুম, মিস লুকুম, মিস লুকুম। সিনজাবর সা মিলবে বায়ের সাথে, বায়ে তাসদি দুইবার, সাব। পরের বায়ে জের বি, এই বি মিলবে হায়ের সাথে, বেহ। সাকিনাল হরফ একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাসদিদাল হরফও একা পড়া যাবে না, প্রথম ডান দিকের হরফে ধরবে, পরে এই হরফে যা থাকবে তার সাথে মিলবে। তাহলে সাব বেহ, সাব বেহ, সা জিব্বা নিচে তাতে সাব দিয়ে, সাব বেহ। এখানে কন্ট্রোনালসে সাব হবে। তাপ্পেশ তু মিলবে হামজার সাথে, তুক, তোক। এই যে দেখুন নিচে আসছে ওয়া, উপরে আসছে হামজা। এখন এই নিচের হরফটা পড়তে হবে না, এরকম অনেক হরফ আমরা পাবো উপরে নিচে, নিচের হরফ বাদ দিয়ে উপরে হরফটা পড়তে হবে। তাহলে উপরে আসে হামজা, হামজায় সাকিনে আসলে হামজা শক্ত করে পড়তে হবে, তোক, তোক। শক্ত হবে কিন্তু বারিক হবে না, ধাক্কা হবে না, কলকল হবে না কিন্তু, সবাই খেয়াল রাখুন। তু মিলবে হামজার সাথে তোক, মিমজের মি নুন পেশ নু মেনু, তোক মেনু, তোক মেনু। ইউ পেশ ইউ মিলবে হামজার সাথে, ইউক, মিমজের মি নুন পেশ নু মেনু, ইউক মেনু, ইউক মেনু। আশা করি বুঝতে পারছেন। এভাবে সবাই পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ দেখে দেখে অর্থাৎ বানান করে আপনারা নিজেরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতে পারবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।